শিশু গ্রন্থকুটির প্রকাশনায় অনেকগুলো বাচ্চাদের জন্য বই প্রকাশিত হয়েছে। যে বইগুলোর মধ্যে দুটি বই খুবই আমার কাছে ভালো লেগেছে। যে বই দুটি আমি বলতেছি, ছড়ায় ছড়ায় ছবি আঁকা, লেখক শফিউল্লাহ নবীন, এবং আরেকটি বই হচ্ছে পাজি শেয়ালের সাজা, সাজ্জাদ হোসেন শিহাব। যে বই দুটি খুবই ভালো এবং বাচ্চাদের জন্য বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। যে বইগুলোর ভিতরে যে কয়েকটি গল্প আছে, আমার ছেলে যে বই দুটি পড়ে খুবই মজা অনুভব করছে। এই জন্য আমি আপনাদের সবার কাছে সাজেস্ট করছি যে বইগুলো আপনার বাচ্চাদের জন্য যদি নিয়ে যান, তার বাচ্চারা অনেক হাসি বা কৌতুক বশত বইগুলো ছড়াগুলো পড়বে। যে আমি যে একটা দেখাচ্ছি ছবির সাথে, যে যেমন এই একটা বই আছে পাজি শিয়ালের গল্প, এবং ছবিটার সাথে কবিতা সারার সাথে সাথে যেমন একটা সুন্দর সাইডে ছবি আছে, যে ছবিটা বাচ্চারা দেখে এই ছবি ছলে ছলে কবিতাগুলো বা ছড়াগুলো পড়বে। তারপর ভিতরে আরও যে কি আছে, এই যে আপনাদের যে পাজি শিয়ালের যে শিয়ালের ছবিটা দেওয়া আছে, গ্রাম বাংলার একটা খুব সুন্দর সিনারি দেওয়া আছে, যে বাচ্চারা পরে খুব আনন্দফুল করবে। এবং গল্পের সাথে সাথে আপনার যেই আছে যে শিয়ালের যে একটা ছবি দিয়েছে, যে এখনকার এইগুলো আসলে শহর এলাকায় দেখাই যায় না, যেগুলো আসলে গ্রামের একটা সিনারি তুলে ধরা হয়েছে, যেটা বাচ্চারা দেখে খুবই মজা পাবে। আপনার প্রতিটা পেজে দেখবেন যে সিনারির সাথে সাথে যে ছড়াগুলো দেওয়া আছে, বাচ্চারা খুবই আনন্দ ফিল করে। সাথে সাথে যে একটা বই আছে যে ছড়ায় ছড়ায় ছবি আঁকা, শফিউল্লাহ নবী, এটা খুবই সুন্দর। গ্রামে ভিতরে দেখাচ্ছি, এই যে বাচ্চারা এখানে পড়বে, সাথে যদি মনে করছে ছবি আঁকবে, তাহলে ছবি আঁকার যেমন বৃত্তের একটি আছে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ ধরে রেখা অঙ্কন করলে তার গোলাকার রেখা বৃত্ত হয়। যে এই যে বৃত্তটা আমরা এঁকেছি, এটার সাথে সাথে যদি শিশুরা এখানে পড়বে এবং সাথে সাথে সে বৃত্তের উপরে সে প্র্যাকটিস করতে পারে, যেটা আমাদের জন্য খুবই একটা শিক্ষণীয় জিনিস বাচ্চাদের জন্য। তারপর আরও আছে এই যে আপনার জন্য যে রেখা, বক্ররেখা, সরল রেখা, বিন্দু, তারপরে ড্যাশ, এগুলো খুবই বাচ্চাদের জন্য যে শিক্ষণীয় একটা খুবই মাধ্যম। পরে এই যে আছে আপনার বৃত্ত, ত্রিভুজ, যেমন আমরা যদি ত্রিভুজ কি বাচ্চারা অনেক বুঝতেই পারে, কিন্তু আমরা যদি খেলার ছলে যদি পড়তে দিই যে বাবা তুমি একটু বৃত্ত আঁকো বা একটা ত্রিভুজ আঁকো, বাবা ত্রিভুজ কি বা প্রশ্ন করবে, তখন আমরা যদি বলি বাবা এই যে ত্রিভুজের যে একটা গল্পের সাথে তুমি ত্রিভুজ আঁকতে পারতেছো। এই যে তারপর চতুর্ভুজ, আমরা যেমন বাচ্চাদের চতুর্ভুজ অনেকেই বোঝে না, আমরা যদি বলি বাচ্চা যে বাবা একটা চতুর্ভুজ আঁকো, বাচ্চার বাবা তুমি এটা পড়ো, ওরা পড়ার সঙ্গে সঙ্গে ওরা চতুর্ভুজে বুঝে গেল এবং খুব আনন্দের সহিত ওরা পড়া মুখস্থ করে ফেললো। এইরকম আছে আপনার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, খুবই একটা সুন্দর জিনিস। আপনারা আমরা এই বইটা আসলে 21শে বইমেলার জন্য সংগ্রহ করতে পারেন। আপনারা যদি 21শে বইমেলা ওখানে যান, তাহলে ওখান থেকে আপনারা যে আমাদের শিশু গ্রন্থকুটির একটা 2টি স্টল বসবে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।